যে ভোট পরবর্তী হিংসা তাহলে কি রুখে যাবে পশ্চিমবঙ্গে? আপনারা তো জিতেছেন। তখন তার প্রতিক্রিয়া ছিল যে বিজেপি নাকি উস্কানিমূলক আচরণ করে। কালকেই ওনাকে নাকি দেখে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয়েছিল এবং উস্কানিমূলক আচরণ করা হয়েছিল। এই ব্যাপারে কি বলবেন? জানি না কি করে, জয় শ্রীরাম তো যে কেউ বলতেই পারে, এটা কোনো উস্কানিমূলক আলোচনা হতে যাবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ওনারা বলছেন যদি রবি মালিক এত ভোট না কাটতো অরূপ কান্তির দিকে অনেক ভোটে জিততেন। বললাম না, হারলে অনেক কিছু আলোচনা হয়, জিতলে হয় না। এটা যদি না কাটতো, হরিপাল এটা যদি না কাটতো, হরিপাল যদি আরো কিছু ভোটে আমরা কাটতে পারতাম, আরামবাগ যদি 7,000 ভোটটা রাখতে পারতাম, এইসব বলে তো এখন আর লাভ নেই। তবে বললাম যে দলীয় ভাবে এটা আমরা দেখবো কোথায় কি গন্ডগোল আছে, সেটা আবার নেক্সট নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নেওয়ার আগে এটা আমাদের কাজে দেবো। দাদা, তৃণমূলের বিজয় মিছিল কিংবা নাচ চলছে জয় শ্রীরাম গানে, তৃণমূলের দলীয় পতাকা ভালো, শোনাও সুখী। একটা জিনিস মাথায় রাখবে, সরকার গঠন করেছে বিজেপি আর বিজয় মিছিল করছে তৃণমূল, ওদের লজ্জা পাওয়া উচিত। এমন করছে বলছে যেন রাজ্যে ওরা আবার একবার ক্ষমতায় চলে এসেছে। আরে দিল্লিতে কোথায় সিট? 29টা 28টা 29টা সিট পেয়েছে। 29টা সিট পেয়েছে বিজেপি, পেয়েছে 241টা। তারা এখানে লাফাচ্ছে এই কারণেই লাফাচ্ছে, কারণ ওরা ভাবছে বোধহয় যে আবার ওদের সেই দিন চলে এসছে লাফানোর দিন, কিন্তু ওরা মূর্খের স্বর্গে বাস করছে। শপথ নেবে তো নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি নয়, অভিষেক ব্যানার্জি নয়, তো ওদের অত মাতামাতি কিসে? মাতামাতিটা বন্ধ রাখলেই ভালো, কেননা গতকালকে সকালবেলা পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি, সব এলাকা ছেড়ে পালিয়ে গেছিল। আজকে আবার মাতামাতি করছে। সারা জীবন কারো সমান যায় না, সময় আছে। অনিল বসুর পরে অভিষেক ব্যানার্জি এত ভোটে জিতলো, কি বলবেন? অভিষেক ব্যানার্জি কেন অত ভোটে জিতেছে, কেন জেতেনি, ভোট হয়েছে কি ভোট হয়নি, সেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন, যেটা এমন আপনার ইভিএম মেশিনে বিজেপির উপর সাদা কোলে মারা আছে। সুতরাং ওইটা নিয়ে তো আপনারা জিতছে। বিরোধীরা বলছে 291 পেয়েছেন এনডিএ, তো একছত্র রাজত্ব নরেন্দ্র মোদী আর চলবে না, টিডিপির গঠবন্ধনের সঙ্গে প্রধানমন্ত্রী শপথ নেবে। এই যে একছত্র রাজত্ব, সেটা নরেন্দ্র মোদী আর চালাতে পারবে না। ভুল কথা বলছে, 241টা সিট বিজেপির আছে। যারা একছত্রের কথা বলছে, বিজেপি যে সংখ্যাটা পেয়েছে টোটাল ইন্ডিয়া জোট সব মিলিয়েও সেই সংখ্যাটা পায়নি। তাদের লজ্জা পাওয়া উচিত এটা বলার আগে। কারা কি তত্ত্ব চালাচ্ছে? তাদের তো 5 মিশালি দল, 12টা দল একসঙ্গে হয়েও যে সংখ্যাটা পেয়েছে সেটাও বিজেপিকে গস করতে পারে। তাদের তো বলার আগে 10 বার ভেবে বলা উচিত। দেখুন, এটা বলছেন, এর মাঝখানে অনেকগুলো বিষয় আছে। উড়িষ্যায় আমরা সরকার গঠন করেছি, অরুণাচল প্রদেশে আমরা সরকার গঠন করেছি, সিকিমে আমাদের জোট সরকার গঠন হয়েছে, তামিলনাড়ুতে আমরা জোট সরকার গঠন করছি। আজকে ভারতবর্ষের 80% রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে। কেন্দ্রে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলছে। সেখানে টিএমসির 2-1টা ওই 29টা সিট নিয়ে 29টা সিট নিয়ে যারা আজকে বড় বড় ডায়লগবাজি করছে, লাফাচ্ছে না, তাদেরকে বাংলার বর্ডারের বাইরে পা রাখলেই তাদের কোনো অস্তিত্ব নেই। এটা এরকম নয় যে চুরি করলে ছাড় পেয়ে যাবে, মোদীজি রাজত্ব চালাতে পারবে না, জেল থেকে বেরিয়ে যাবে, হবে না। ও চলতেই থাকবে, ওটা চলতেই থাকবে। তাহলে কি প্রধানমন্ত্রী যেটা বলেছেন 6 মাসের পরে রাজ্যে রাজনৈতিক ভূমিকম্প আসবে, সেটা কি সত্যি? দেখুন, মোদীজি বলেছেন, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। বিমানদার আরামবাগ মহকুমার 4টি বিধানসভা আমাদের হাতে ছিল। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী যে লোকসভার এই 4টি জায়গা থেকে আপনারা লিড করবেন বলে একটা ধারণা করা হয়েছিল, এবং বাস্তব ক্ষেত্রেও আমরা দেখলাম যে খানাকুল, পুরসুরা এবং গোঘাটে লিড দিল, কিন্তু আরামবাগ পারল না। দলীয় কর্মীদের একটা, আমাদের নিচুতলার একটা বক্তব্য ছিল, আমার কাছে এসেছে কথা, যে মধুসূদন বাগ বিধায়ক হিসাবে যেভাবে উজ্জীবিত হয়ে বিভিন্ন এই ব্লক এই ছোটা দরকার তাকে সেভাবে পাওয়া যায় বলে দেখা যায়নি। এটা কি এই মার্জিন কমে যাওয়ার পেছনে একটা কারণ হয়ে থাকবে বলে মনে হচ্ছে? দেখবো, দলীয় ভাব নিশ্চয়ই দেখবো বিষয়গুলো।
আমরা 4টে সিট আরামবাগে জিতেছিলাম। দেখবেন আমরা ওভারঅল আমরা ধরে রেখেছি আমাদের যে গড়, আমাদের গড় কিন্তু আমরা ধরে রেখেছি। যারা আজকে তৃণমূল কংগ্রেসে লাফাচ্ছে তাদের ভাবা উচিত যে গোঘাট বিধানসভায় 4000 ভোটে লিড ছিল, লোকসভায় 5,500 হয়েছে, 2,000 ভোট বাড়িয়েছে। খানাকুল বিধানসভায় 13,000 লিড ছিল, সেখানে আমরা লিড বাড়িয়ে 18,000 করেছি, 5,000 বাড়িয়েছি। তো আমরা একটা শক্তি বাড়িয়েছি। আজ আরামবাগে 2টো মেশিন গড়া হলো, আরামবাগে আমরা 500 ভোট হলে আগিয়ে থাকতাম। তো আমরা গড় ধরে রেখেছি। সব থেকে উজ্জীবিত হওয়ার আরেকটা কারণ হচ্ছে চন্দ্রকোনা বিধানসভা। চন্দ্রকোনা বিধানসভা রামজীবনপুর পৌরসভা আমাদের দখলে। একটা মন্ডল যেখানে 36টা মাইনরিটি বুথ আছে, সেখানে আমরা 13,000 ভোটে মাইনাস হয়ে যাওয়ার জন্য চন্দ্রকোনা আমরা 5-6,000 ভোটে মাইনাস হয়েছি। নাহলে চন্দ্রকোনা বিধানসভা তো বিজেপি লিড করতো, এটা আমাদের এক্সট্রা পাওনা। এত কিছুর মাঝখানেও অনেক ভালো ব্যাপার আছে। শুধু একটা কথাই মনে করে দিতে চাইবো, যারা আবেগের সঙ্গে আজকে লাফাচ্ছেন, এই দিনটা কিন্তু 3-4 মাসের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। তাই লাফানোর আগে 10 বার ভেবে লাফাবেন। এখানে কারোর বাড়িতে বোম মারছে, কি ডিস্টার্ব করছে, ওকে ডিস্টার্ব করছে, তো তারা যেন ভুলে না যায় সব কিছু। সাধারণ কর্মীদের কিভাবে আটকাবেন যারা তারা খাবেন? করছি তো আমরা, তারা কেউ খাবে না। এটা 21-এর পর নয়, এটা 24-এর পর। 21-এর পর যেটা হয়েছিল সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি, 24-এর পর সেটা হবে না। আছে পরশুরা, খানাকুল, গোঘাট, 3টে বিধানসভায় আমরা ভালো ফলাফল করেছি। আরামবাগের ক্ষেত্রে আমরা খুব যৎসামান্য ভোটে পিছিয়েছি। বাকি হরিপাল বিধানসভায় আমরা অনেকটা ভোটে মাইনাস হয়েছি। সব ইকুয়েশনের শেষে 6,000 বেশি ভোটে আমরা পিছিয়েছি। প্রশ্নটা এখানে, প্রশ্নটা এটা যে গতকাল যে কাউন্টিং হলো, সেই কাউন্টিং এ যারা কাউন্টিং করাচ্ছিলেন তিনি যেইভাবে দ্বিচারিতা করেছেন ওখানে, এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। কি দ্বিচারিতা? আমরা রিকাউন্টিং এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, তো সেখানে কিভাবে, যেখানে কোনো বিধায়কদের ঢোকার বিষয় নেই, যেখানে কোনো বাইরের লোকের ঢোকার ব্যাপার নেই, সেখানে শান্তনু সেন, রামমোহন সিংহ রায় কিভাবে কাউন্টিং হলের মধ্যে ঢুকে পড়ে, এবং এখানে পরিষ্কার ডিক্লারেশনে লেখা ছিল যে ওখানে কাউকে কটূক্তি করলে, কাউকে স্লেজিং করলে, কাউকে ঠেলাঠেলি করলে তাকে ওখান থেকে বার করে দেওয়া হবে, সাসপেন্ডেড করা হবে। সেইগুলো না করে আমাদের রিকাউন্টিং এর জন্য অভিযোগ দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেসের লোকেরা, এই নেতারা ভিতরের মধ্যে ঢুকে ক্যান্ডিডেটকে মারধর করা হয়েছে, পাশে যারা আমাদের ছিল তাদেরকেও মারধর করা হয়েছে। এটা কি করে হয়? আর রিকাউন্টিং এ তো ভয় কিসে? নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে, ভয় পাচ্ছে। তো সেখানে আমরা আমাদের প্রার্থী রিকাউন্টিং এর জন্য জানিয়েছিলেন, উনি রিসিভ করে দেননি, আমাদের ক্যান্ডিডেট কোনো সাইন করেননি। বিরোধী দলের প্রার্থী সাইন না করা পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করতে পারে না, শংসাপত্র দিতে পারে না। এই বিষয়ে আমরা পুরো বিষয়টা নিয়ে রিকাউন্টিং এর জন্য আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব। বাকি যে বিষয় ফলাফলের বিষয় আছে, সেই ফলাফলের বিষয়ে দলীয়ভাবে অন্তর্তদন্ত চলবে, যে কিভাবে কি হয়েছে না হয়েছে, কোথায় মাইনাস, কোথায় প্লাস, কোথায় আমাদের ঠিক ছিল, কোথায় আমাদের ভুল ছিল, যার জন্য আমরা পিছিয়ে গেলাম আরামবাগ লোকসভাতে ভোটের মাধ্যমে, সেটা আমরা দেখব। বাকি আমাদের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই, দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, খারাপ লাগে, হেরেছি। লোকসভার মানুষ আমাদেরকে যেমন ভাবে দিয়েছে, কিন্তু তা বলে এটা নয় যে আমাদের কাছে সব হারিয়ে গেছে। আমাদের কর্মীরাও উজ্জীবিত আছে, কার্যকর্তারাও উজ্জীবিত আছে।
রাজনীতিতে গণতন্ত্রে হার জিত থাকেই, কোনো দল হারে কোনো দল জিতে। কিন্তু পশ্চিমবঙ্গের কালচারের জন্য আমাদের রাজনীতিতে হার জিতের ভয় থাকে, এটা বাইরের ক্ষেত্রে হয় না। সেখানেই এখানে আমাদের কম আছে, পরবর্তী নির্বাচনের আগে সেই জায়গা রিকভার করে কর্মী কার্যকর্তারা যারা প্রচুর পরিশ্রম করলেন বা করছেন তাদেরকেও আমি অনেক কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। বাকি যারা যে সমস্ত আরামবাগ লোকসভার মানুষ, ভারতীয় জনতা পার্টির প্রায় 7 লক্ষের বেশি মানুষ যারা আশীর্বাদের হাত মাথায় রেখেছে বা যারা রাখেননি, তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো, যারা গণতন্ত্র উৎসবে ভোট দিয়েছেন। আর রিকাউন্টিং এ হাইকোর্টে আমরা দ্বারস্থ হবো, এটাই বিষয় ছিল। বাকি যেটুকু আছে আমাদের দলের ভিতরে আলোচনা করবো, কোথাও কম কোথাও বেশি আছে, পরবর্তী সময় নির্বাচনে আবার আমরা ভালো ফলাফলের দিকে। দাদা, একটা বিষয় হচ্ছে রঘু মালিক, তিনি প্রায় ভোট পেয়েছেন 16,123টা। উনি তো বিজেপি করেন। সে তো অবশ্যই ড্যামি ক্যান্ডিডেট দেওয়ার সময় দলেরই কোনো না কোনো কাউকে দেওয়া হয়, দিয়ে তাকে ড্যামি করা হয়, এটাই সিস্টেম। এটা কি কারণে ওখানে কতটা ভোট গেছে সেটাও আমরা দলীয়ভাবে তদন্ত করি। যেগুলোতে আপনারা মাইনাস হয়েছেন সেগুলো কি কোথাও কর্মী বা যারা আপনাদের কার্যকর্তা তাদের সঙ্গে সমন্বয়ের অভাব আছে মনে করছেন? দেখুন, এইসব সমন্বয় হারলে অনেক কথা হয়, জিতলে কিছু হয় না। সমন্বয়ের অভাব প্রভাব এসব কিছু বিষয় নয়। শুধু তো এমন নয় যে আরামবাগ লোকসভা আমরা পিছিয়েছি, অনেক জায়গাতে এরকম ঘটনা ঘটেছে। কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা, এটা কি অন্তর্ঘাত? কোনো অন্তর্ঘাত কেন হতে? আমরা কি হারিয়েছি বলুন তো? আমরা কি জেতা সিট হারিয়েছি? আমাদের জেতা সিট ছিল না, লস হয়েছে আমাদের মনে হয়? জেতা সিট তো ছিল না, হারা সিটই ছিল। হারা সিট সেখানে আমরা প্রচন্ড লড়াই দিয়েছি, দিয়ে একদম সামান্য ভোটে গেছি। পরবর্তী সময় এটা রিকভার করবো আমরা। আমাদের কর্মীরা উজ্জীবিত আছে। তৃণমূল কংগ্রেসের যেটা দলের চরিত্র, যে নির্বাচনে একটা যেমন করি হোক জিতে, তারপরে এই হাঙ্গামা চালাবো, মারধর করবো, এইবারে কিন্তু সেটা হবে না। বুঝলি দাদা, রাজনৈতিক বিশেষজ্ঞরা হবে না কেন মনে করছেন? আমাদের কর্মীরা উজ্জীবিত আছে, যেখানে যা কিছু করার চেষ্টা করবো, প্রতিরোধ হবে। আইনের দ্বারস্থের জন্য আমরা বিষয় জানিয়ে দিয়েছি প্রশাসনকে। গতকালকে ভাঙচুর শুরু হয়েছে আপনাদের বালি এলাকায়, চলতে থাকবে। যেমন 21-এর পর যেটা হয়েছিল সেটা হবে না, কিছু কেমন জায়গায় হচ্ছে সেগুলো আমরা চেষ্টা করছি তার মিনিমাইজ করবো। গতকালকে বালি এলাকায় কানাইপুর মিশ্র পাড়ায় একটা বোমাবাজি ঘটনা বললাম, কিছু কেমন জায়গায় চলতে থাকবে। তবে মেজর যেটা হওয়ার কথা সেটা আমাদের কর্মীরা। কালকে কাউন্টিং হলে আপনাদের যে এজেন্ট ছিল তারা অভিযোগ করছিলেন যে বড় নেতাকে কাউকে পাশে পাওয়া যায় না, তারা রাত্রেবেলায় কিভাবে যাবে সেটাও চিন্তা ভাবনা ছিল। কি বলবেন? জানি না কি অভিযোগ করেছে আপনার কাছে, কারণ আমরা একদম নিয়ে এসেছি সবাইকে বাসে। স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971।